যুদ্ধবিরতি মানেই যুদ্ধ শেষ নয়, বরং নতুন যুদ্ধের প্রস্তুতি। দখলদার ইসরায়েল সম্ভবত হাঁটছে সেই পথেই। অস্ত্র ভাণ্ডার খালি হয়ে যাওয়ায় বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনছে আমেরিকা থেকে। নেতানিয়াহুর এমন প্রস্তুতিতে চরম হুঁশিয়ারি এলো ইরান থেকে। দেশটির সেনাপ্রধান আব্দুর রহিম মুসাবি জানিয়ে দিলেন, ভবিষ্যতে কোনো আগ্রাসনের জবাবে কঠিন প্রতিশোধ নেবে ইরান। ইসরায়েল যেসব লক্ষ্য নিয়ে ইরানে যুদ্ধ শুরু করেছিল সেগুলোর পূরণ হয়নি কিছুই, বরং নিজেদের নজিরবিহীন ক্ষতি ডেকে এনেছে। তাই 12 দিনের সংঘাতে নিজেদের বিজয় দাবি করলেন ইরানি সেনাপ্রধান। মেজর জেনারেল মুসাবি বলেন, সকল দৃশ্যমান ও অদৃশ্য প্রমাণ ইঙ্গিত দেয় ইসরায়েল ইরানের হাতে একটি লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হয়েছে। ইরানের শত্রুদের মূল লক্ষ্য ছিল ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থাকে দুর্বল করা এবং দেশটিকে খণ্ড বিখণ্ড করা। পারমাণবিক ইস্যু ছিল শুধুমাত্র একটি অজুহাত। ইরানি সেনাপ্রধান বলেন, ইরানি জনগণ এবং সশস্ত্র বাহিনীর শক্তির কারণেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরাজিত হয়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। ইরানি সেনাপ্রধান মুজাবি জানান, ইসরায়েলিরা বাধ্য হয়ে যুদ্ধবিরতির অনুরোধ করেছে। তারা নিজেদের পুনর্গঠিত করতে পারে এবং পরবর্তীতে কোনো পদক্ষেপ নিতে পারে। তবে তারা যদি আবার কোনো ভুল করে তাহলে ভয়ানক প্রতিশোধের মুখোমুখি হবে। মুসাবি সতর্ক করে বলেন, যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় এবং নতুন পর্যায়ে প্রবেশ করে তাহলে ইসরায়েল এমন ইরানি সামরিক শক্তির মুখোমুখি হবে যা এখন পর্যন্ত ব্যবহার হয়নি। এদিকে মেজর জেনারেল মুসাবির বক্তব্যের প্রতিধ্বনি হল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা আলী লারিজানির কণ্ঠেও। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে ভুল হিসাব করেছিল। তারা মাত্র কয়েকদিনের মধ্যেই ইরানের সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছিল। আলী লারিজানি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিশ্বাস করেছিল 5 থেকে 6 দিনের মধ্যেই তারা ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে পারবে। নেতানিয়াহুর মূল লক্ষ্য ছিল ইরানি জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা। আলী লারিজানি জানান, শত্রুদের ষড়যন্ত্রের অংশ হিসেবে শুধু সরকারের প্রধান 3টি শাখার নেতাদের হত্যার পরিকল্পনাই ছিল না, বরং ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পরিকল্পনাও ছিল। লারিজানি বলেন, এই পরিকল্পনা ইরানি জনগণের সংস্কৃতি ও ইতিহাসগত গভীরতা সম্পর্কে শত্রুদের মারাত্মক ভুল বোঝাবুঝি প্রকাশ করে। গত 21 জুন তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীরা আলোচনায় এলে যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ মোড় নেয় বলে জানান আলী লারিজানি। তিনি বলেন, তারা বুঝতে পেরেছিল যে ইসরায়েল একটি অচলাবস্থার মধ্যে পড়েছে, ফলে তেল আবিব মরিয়া হয়ে যুদ্ধবিরতির পথ খুঁজছিল।